किसने बनाया? बैग नीचे रख के जाने का नियम किसने बनाया? कंपनी। कंपनी ने बनाया। दूसरा स्टोर में तो ऐसा नहीं बोलता है। दूसरा जगह का छोड़िए, हम लोग का तो है। ओटीपी बोलो। 0600। बैग नीचे रख के जाने का क्यों? अगर गेस्ट आपका कोई गेस्ट आएगा तो उसको तो नहीं बोलोगे। राइडर लोगों को क्यों? राइडर लोग चोर होता है। नहीं, गेस्ट अगर कास्टमर आते तब বলছে ব্যাগ নিচে রেখে যেতে, এর মানে কি ভাই? রাইডাররা চলে চোর? হ্যাঁ, এটাই প্রমাণ করতে চাইছে রাইডাররা চোর। ডেলিভারিতে হ্যাঁ, কোনো সম্মান নেই, কোনো ইজ্জত নেই। অবশ্যই আমরা হচ্ছি সবথেকে নিচু জাতি প্রাণী ডেলিভারি বয়। এটাই প্রমাণ করতে চাইছে এরা। তারা নাকি সবচাইতে বেশি মানুষের কাজে লাগে, সবচাইতে বেশি মানুষের পাশে থাকে। ওষুধ থেকে মেডিসিন থেকে খাওয়ার ফুড, যত রকমের খাবার, বাচ্চাদের এমনকি বাচ্চাদের ফুডও পর্যন্ত এই ডেলিভারি হাতে। কিন্তু ডেলিভারি বয়দের হাতে হচ্ছে একদম আমরা অচুত, আমরা হচ্ছি নিঃস্ব, মানে আমরা চোরের সমান। জায়গায় বিষয়টা না ভীষণ খারাপ লেগেছে আমার। তো ফাইনালি গাইস, তোমার হচ্ছে সন্ধ্যের টাইমে আর ফার্স্ট অর্ডার পেলাম তোমার হচ্ছে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে থেকে। তো সামনে আছে রাসাম বলে একটা রেস্টুরেন্ট, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো ওখান থেকে ফার্স্ট অর্ডার আজকে হেলমেট ক্যারি করেছি। আজকে সুইগি করছি না, র্যাপিডো করছি। যাই হোক, বাইক ট্যাক্সি দু একটা মারবো, ঠিক আছে। হ্যাঁ, দু একটা বাইক ট্যাক্সি মারলাম, আর বাদ বাকি ফুড তাহলে হয়ে যায় 500 টাকা। দেখা যাক রবিবারের বাজার কেমন যায়, ঠিক আছে। আপাতত চলো মালটাকে পিক আপ করি। এই অর্ডারটা আমার কাছে ঢুকেছিল 5টা 17-তে, আর এখন আমি অর্ডারটা পিক আপ করলাম 6টা 1-এ, ঠিক আছে। তার মানে প্রায় 43 মিনিটের মতো মনে হয়, ঠিক আছে। অতক্ষণ এই অর্ডারটা তৈরি করতে লাগবে। একটা পেপার মশলা ধোসা, ঠিক আছে, নর্মাল বিষয় একটা। যে কোনো তোমরা যদি বাইরের দোকানে কিনে খাও তো বুঝতে পারবে, একদম নর্মাল 10-5 মিনিটের মতো বানিয়ে দেবে। তো যাই হোক, সেই অর্ডারটা আমাকে এতক্ষণ ধরে, রেস্টুরেন্ট কিন্তু ভিড়ও ছিল না, তবু এত লেট। যাই হোক, একটা কথা বলি, এই কাজ করে বড়লোক হওয়া অসম্ভব, মানে জীবনযাপন করাটাও অসম্ভব, ঠিক আছে। আজকে রবিবার, বাসে ভিড় নেই, তো খুব টাফ, ঠিক আছে। এই সব কাজ করে জীবন জীবিকা নির্বাহ করা মানে খুবই টাফ, খুবই। তো অবশেষে বাড়িটা খুঁজে পেলাম। কার আপনার আছে? তো ফাইনালি গাইস, অর্ডারটাকে ডেলিভারি দিয়ে দিলাম। আর তোমার হচ্ছে এখানে বাইকটাকে দাঁড় করিয়ে টয়েট করে যায় নাকি, একটু অপেক্ষা করতে হবে নেক্সট অর্ডারের জন্য, নাহলে আবার ঘুরবো, তেল পুড়বে বেকার বেকার, এখানে দাঁড়িয়ে যায়, ঠিক আছে গাইস। তো গাইস, সময় হয়েছে 7টা 50, আর তোমার হচ্ছে একটা অর্ডার পেলাম 98 মানে 98 টাকা। তোমার হচ্ছে কাকুরগাছি হলদিরাম থেকে নিয়ে যেতে হবে নিউ টাউনে, ঠিক আছে। তো যদিও আধা ঘন্টা পরেই অর্ডারটা পেলাম, তো এটা মারলে আমার আর্নিংয়ের খাতায় আজকে যুক্ত হবে। তোমার টোটাল ইনকাম হবে 300 টাকা, ঠিক আছে। এটা কমপ্লিট করলে 300 টাকার কাছাকাছি আমি ইনকাম নিয়ে পৌঁছাবো। যাই হোক, রেস্টুরেন্টে চলে এসেছি, তো উপরে गए मालटा नहीं आज। चलो तो ये नियम किसने बनाया? बैग नीचे रख के जाने का नियम किसने बनाया? कंपनी। कंपनी ने बनाया। दूसरा स्टोर में तो ऐसा नहीं बोलता है। दूसरा जगह का छोड़िए, हम लोग का तो है। ओटीपी बोलो। 0600। बैग नीचे रख के जाने का क्यों? अगर गेस्ट आपका कोई गेस्ट आएगा तो उसको तो नहीं बोलोगे। राइडर लोगों को क्यों? राइडर लोग चोर होता है। नहीं, गेस्ट अगर कस्टमर आते तब कस्टमर को भी बोलते, हाँ कस्टमर को बोलते हो। स्टाफ नहीं है, हम स्टाफ नहीं है, हम कस्टमर के लिए काम कर रहे हैं, कस्टमर के लिए काम कर रहे हैं हम। तो ओटीपी बोल दो। 0600। ये इंसल्ट होता है एक तरफ से। कत बोल 0600। 0600। তো গাইস, ফাইনালি রেস্টুরেন্টের নাম হচ্ছে হলদিরাম, ঠিক আছে। এখানে মেন কথা হচ্ছে রাইডারদের ব্যাগ নিচে রেখে যেতে হবে, ঠিক আছে। কাকুরগাছি হলদিরাম, কাকুরগাছি অপোজিট তোমার হচ্ছে এটা আছে। আরে বলছে ব্যাগ নিচে রেখে যেতে, এর মানে কি ভাই?
রাইডাররা চালে চোর। হ্যাঁ, আমাদের এটাই প্রমাণ করতে চাইছে রাইডাররা চোর। ডেলিভারিদের হ্যাঁ, কোনো সম্মান নেই, কোনো ইজ্জত নেই। অবশ্যই আমরা হচ্ছি সব থেকে নিচু জাতির প্রাণী ডেলিভারি বয়। এটাই প্রমাণ করতে চাইছে এরা। তারা নাকি সবচাইতে বেশি মানুষের কাজে লাগে, সবচাইতে বেশি মানুষের পাশে থাকে। ওষুধ থেকে মেডিসিন থেকে খাওয়ার ফুড, যত রকমের খাবার, বাচ্চাদের এমনকি বাচ্চাদের ফুডও পর্যন্ত এই ডেলিভারি হাতে। কিন্তু ডেলিভারি বয়দের হাতে হচ্ছে একদম আমরা অচুত, আমরা হচ্ছি নিঃস্ব, মানে আমরা চোরের সমান। জায়গায় বিষয়টা না ভীষণ খারাপ লেগেছে আমার। কাকড়গাছি তোমার হচ্ছে মানিকতলা, কাকড়গাছি মোড় থেকে একটু এগিয়ে এসে তোমার হচ্ছে বাগমারি কবরস্থানের আগে তোমার এই যে হলদিরামটা পড়ে, ঠিক আছে। এদের মানে ব্যাগটা বাইরে রেখে যেতে হবে, তার মানে কি রাইডাররা চোর, এটাই প্রমাণ করতে চাইছে, ঠিক আছে। এটাই তো প্রমাণ হচ্ছে, এটাই প্রমাণ হচ্ছে যে রাইডার একটা কাস্টমার গেলে কিন্তু এটা বলতে পারবে না যে ব্যাগটা বাইরে রেখে স্যার আপনি উপরে যান, এরকম বলতে পারবেন, ঠিক আছে। এই ব্যাগে তো আমার অনেক কিছু থাকে, এই ব্যাগে নর্মাল টাইমে আমার ক্যামেরা থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে, তখন কিন্তু এটা বলে না। কিন্তু এখন একটা ডেলিভারি বয় হিসাবে আমি যখন ভিতরে ঢুকছি তখন বলছে ব্যাগটা বাইরে রাখো তারপরে উপরে যাও, এটা এদের মেন কথা, ঠিক আছে। এটা খুবই খারাপ বিষয়, খুবই খারাপ বিষয় প্রতিটা রাইডারদের জন্য। আমি হাইলাইট করবো সুইগি, জোম্যাটো, যত রাইডার আছে সবাইকে দেখার জন্য, ঠিক আছে। একটা নর্মাল একদম সাধারণ বিষয়, ঠিক আছে, একদম সাধারণ। মানে উপরে রেস্টুরেন্টের উপরে জাস্ট অর্ডারটা রেডি আছে, যাব কাউন্টার থেকে পার্সেলটা দিয়ে দেবে আমার হাতে, এইটুকুই কাজ, ঠিক আছে। নিচে ব্যাগ রেখে যেতে হবে, এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় যে রেস্টুরেন্টের মধ্যে অনেক, মানে ওটা তো একটা কাউন্টার, ঠিক আছে, কাউন্টারের মধ্যে বলতে চাইছে, এটাই বোঝাতে চাইছে যে কোনো রাইডার বা কেউ ওনার জিনিসপত্র চুরি করতে পারে, তাহলে সিসিটিভি ক্যামেরা কিসের জন্য আছে? স্বাভাবিক বিষয়, এটা তো খারাপ লাগারই বিষয়। কোনো কাস্টমারকে কিন্তু বলতে পারবে না যে স্যার আপনি ব্যাগটার নিচে রেখে আসুন বা আপনার পার্স যেটা আছে রেখে আসুন, ওগুলো বলবে না। যত দোষ মন্দ দোষ মানে ডেলিভারি বয়দের, ঠিক আছে। আবার বলে কি আমরা তোমাদেরকে স্টাফ মনে করি। স্টাফ মানে কি ভাই? সুইগি আজ অব্দি আমাদের স্টাফ বলতে পারলো না, রেস্টুরেন্ট বলছে তোমাদেরকে আমরা স্টাফ মনে করি। স্টাফ মানে কি? বলে আমাদের স্টাফ মনে করি, ওদের কর্মী মনে করলে তুমি ব্যাগ নিচে রাখতে বলবে? এটা কি পাকামো হচ্ছে নাকি? এটাই বলতে চাইছে যে কোনো রাইডার জিনিসপত্র চুরি করতে পারে, তো সিসিটিভি ক্যামেরা কী করছে? এগুলো খারাপ বিষয়, ঠিক আছে। আমি যদি প্রতিবাদ না করতাম তো কোনো কিছুই হতো না, ঠিক আছে। প্রতিবাদ করেছি, এগুলো তো ছেড়ে দেওয়া যায় না, মান সম্মানের বিষয় ভাই। এইগুলো রোজ রোজ, মানে এই রেস্টুরেন্টটা এই প্রথম, ঠিক আছে। মানে এর আগে অনেকবার অনেক রাইডারের কাছে বলেছি, আমি শুনেছি, আমাকে কখনো বলেনি, এই প্রথম, ঠিক আছে। হলদিরাম তোমার হচ্ছে কাকড়গাছি ব্রাঞ্চটা, অন্য কোনো ব্রাঞ্চগুলোতে কিন্তু এরকম বলে না। এর যে মেন শাখা আছে হলদিরাম তোমার আছে বাইপাস কৈখালিতে, সেখানেও এই প্রবলেমটা নেই, এর এখানে যত প্রবলেম, ঠিক আছে। তারপরে সেক্টর 5 এর আরেকটা ব্রাঞ্চ আছে তোমার হচ্ছে এইচডিএফ বিল্ডিং, বা তার না এইচডিএফ না, তোমার হচ্ছে ইনফিনিটি কিছু একটা হবে, ঠিক আছে। তো ওই এইচডিএফ এর পরের বিল্ডিংটা, তো যাই হোক, ওখানে দেখবে গেটের ওখানে লেখা আছে তোমার হচ্ছে, আগে লেখা ছিল এখন হয়তো নেই, নোটিস করিনি, যাই হোক লেখা ছিল যে রাইডার্স ডেলিভারি রাইডার্স নট অ্যালাউ, ঠিক আছে, বা ডেলিভারি বয় নট অ্যালাউ, এরকম কিছু একটা ছিল, ঠিক আছে। ভিতরে ঢোকা যাবে না, হ্যাঁ। তার মানে কি বোঝাতে চাইছে? আবার খাবার রেডি হয়ে গেলে গিয়ে আনতে হয়, আবার বাইরে লিখে রয়ে গেছে যে নট অ্যালাউ, মানে কি ভাই রাস্তার কুকুর সমতুল্য মনে করছিস নাকি? এগুলো প্রতিবাদ করতেই হবে। হতে পারে আমরা গরিব ক্যাটাগরির মানুষ, হতে পারে সব কিছু, ঠিক আছে, কিন্তু ভাই মান সম্মান তো একটা বিষয় আছে, তাই না? মান সম্মান নিলাম করে তো কিছু করা যায় না। আর তোমার প্রত্যেক রেস্টুরেন্টেই কিছু না কিছু প্রবলেম আছে, কেউ সম্মান দিয়ে কথা বলে না। মানে ওই জন্য ওদের রেস্টুরেন্ট, অনেক রেস্টুরেন্ট আছে ওদের স্টাফরাই খারাপ ব্যবহার করে, ঠিক আছে, যেন আমরা ওদেরই মানে মানে ওদের থ্রুতেই কাজ করি, ঠিক আছে, এরকম কিছু ওদের নিচে, এগুলো ঠিক না, না। সুবর্ণরেখা তোমার লোকেশানটা কি আছে সংযুক্ত, একবার লোকেশানটা চেক করি। সুবৃষ্টি CD 78, সুবৃষ্টি না কি? আচ্ছা, তো যাই হোক গাইজ, ফাইনালি তোমার কাস্টমারের লোকেশানে চলে এসেছে। শুভাকাঙ্ক্ষী তোমার হচ্ছে অ্যাপার্টমেন্টের নাম। যাই হোক, কাস্টমারের অর্ডারটা ডেলিভারি দিতে হবে। কাস্টমার কিন্তু সময় হয়েছে 8টা 29, আর এই মুহূর্তে আমার কাছে একটা অর্ডার ঢুকেছে তোমার হচ্ছে নিউ টাউন চৌমান বিবি ব্লক 117 থেকে। চৌমান বলে একটা রেস্টুরেন্ট আছে, তো এখান থেকে ঢুকেছে। তোমার যেতে হবে মহিষ বাটান, ঠিক আছে, 40 টাকার মতো দিয়েছে। চাই না রেস্টুরেন্ট আবার কতক্ষণ ঝোলাবে, ঠিক আছে। এখানে দেখো বাম্পারটা দেখো কত উঁচু,
বাপরে বাপ। তো গাইস ফাইনালি 26 মিনিট ওয়েট করার পরে অর্ডারটাকে পেলাম তোমার চৌমান থেকে। তোমার মহিষবাতান মার্লিনে যেতে হয়, মহিষবাতান মার্লিন। তো চলো যাওয়া যাক। এখানে এলেই আমার মনটা খারাপ হয়ে যায়, ঠিক আছে। এখানে চারিদিকে খালি লোকে ঘোরাফেরা, আনন্দ, হই হল্লোড় সব কিছু করছে, আর আমি বেচারা দিন আনা দিন খাওয়া লোক খেটে মরছি। যাই হোক, স্পেশালি আরও তো বেশি মন খারাপ হয় যখন দেখি দুজনে হাত একে উপরে হাত ধরে ঘুরছে। মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। আরে ভাই, কেউ তো ছিল, কখনো আমিও এরকম আসতাম, ঘুরতাম। কি ছিল দিনটা, আর কি হয়ে গেল। হ্যাঁ, একটা গান আছে না, কি ছিলে আমার, এই যে সেম 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 বাইকে নিয়ে ঘোরা, চলো দূরে কোথাও চা খেয়ে আসি, একটু চা খাওয়া, কি অনুভূতি, মিষ্টি সব অনুভূতি। মিষ্টি সব অনুভূতি ভুলতে অনেক কষ্ট লাগে রে ভাই। আরে ঘোড়া টিম চল না রে, আর একটা অর্ডার ফটাফট মারতে হবে। সময় হয়েছে রাত 11:10 আর আমি দিলাম ডিউটি অফ করে। ওকে, তো আজকে কাজ করেছিলাম র্যাপিডোতে, বেরিয়েছিলাম বিকেল 5টার দিকে, ঠিক আছে। তারপরে গ্যারেজে গিয়ে আয়না লাগালাম, তারপরে তোমার হচ্ছে কি বলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম, আর কাজ সেই সাথে কাজও করতে থাকলাম। তো যাই হোক, এই অবধি তোমার রাত 11টা অবধি আমি কাজ করেছি। র্যাপিডোতে তোমার হচ্ছে 500 টাকা, 501 টাকা হবে। আর ইনড্রাইভ একটা ছোট্ট অর্ডার মেরেছিলাম, সেটা আমি ভিডিও করিনি, ঠিক আছে। ভিডিও করিনি বলতে ভিডিও করিনি, ঠিক আছে, একটু আগেই মেরেছিলাম। তো যাই হোক, তোমার হচ্ছে ওটা পেয়েছি 40 টাকার মতো। তো যাই হোক, সব মিলিয়ে আমার ইনকাম হয়েছে আজকে 540 সামথিং, ঠিক আছে। আর তোমার বাইক চলেছে, ওরে বাপরে খেয়াল করিনি রে। তো বাইক চলেছে তোমার কত, বাইক চলে গেছে, ঠিক আছে, 55 উপরে, ঠিক আছে, 55 কিলোমিটারের উপরে বাইক চলে গেছে। তো যাই হোক, চলো তোমার হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি আমি। আপাতত এই ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম, দেখা হবে নেক্সট ব্লগে। আর দেখি সামনের মাসের দিকে হয়তো বকখালি একটা ট্যুর করতে পারি, তো শিওর নয়, ঠিক আছে, কারণ রাজু যাবে বলছিল। তো দেখি 1-2 দিনের একটা ট্যুর, যদি ছোটোখাটো ট্যুর করা যায় বকখালি, তাহলে তো অসাধারণ হয়ে যাবে। যাই হোক, চলো এই ভিডিওটা আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।